সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের অধ্যায় 3.3 সরলরেখা অধ্যায়ের কিছু ম্যাথ করে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করব ইনশাল্লাহ। তো ইতিপূর্বে এই যে অধ্যায়ের উপর বেসিক কনসেপ্টগুলো আলোচনা হয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। তো এখানে মূলত ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে, এগুলি আমাদের ছিল। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক আমরা শুরু করতেছি। তো 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি একটা বিন্দু, তারপরে বি এ, তারপরে হচ্ছে 1/a 1/b, এই তিনটি বিন্দু সমরেখ বলছে। তিনটি বিন্দু সমরেখ। তাহলে দেখাও যে a plus b equals to 0 এবং a not equals to b এবং ab not equals to 1। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এ বি, বি এ এবং 1/a 1/b এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করতেছে। তাহলে দেখাও যে a plus b equal to 0 এবং কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে a b এর সমান হইতে পারবে না এবং a b not equals to 1 হইতে হবে, অর্থাৎ a এবং b এর গুণফল কখনোই 1 হবে না। এই দুইটা শর্তে প্রমাণ করতে হবে a plus b equal to হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো আমরা অঙ্কটা সমাধান করব এখন। তাহলে দেখো তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করতেছে, তার মানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এটা হচ্ছে মনে করো এ বি বিন্দু, এটা হচ্ছে বি এ বিন্দু এবং এটা হচ্ছে 1/a 1/b বিন্দু। ওকে, এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করতেছে। তাহলে এখানে কিন্তু কোনো ত্রিভুজ গঠন হয় নাই। তাহলে ত্রিভুজ যদি গঠন না হয় তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই শূন্য হবে, যেহেতু ত্রিভুজই গঠন হয় নাই। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এ বি, বি এ 1/a 1/b বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত, সুতরাং এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। এর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে শূন্য, ইকুয়াল টু শূন্য। তাহলে দেখো ত্রিভুজ তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু প্রথম বিন্দু মানে x1 x2, প্রথম রো বরাবর x1 x2, তাহলে x1 হচ্ছে a, x2 হচ্ছে b, তাহলে এই যে এ বি। তারপরে নিচের সারি বরাবর হবে y1 y2, তাহলে এখানে হবে ba প্লাস, এরপরে দেখো x2 x3, তাহলে b 1/a, তারপরে y2 y3, a 1/b, প্লাস x3 x1, তাহলে 1/a a, x3 y3 y1, তাহলে 1/b, এখানে হবে b। ওকে, ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, হাফ অফ, এখানে আমরা যদি গুণ করে দিই হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এটা গুণ এটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে এখানে কিন্তু হবে 1 - 1। ওকে, কারণ b গুণ করলে b কাটা 1, a এর সাথে 1/a গুণ করলে a কাটা 1 প্লাস
এটার সাথে এটা গুণ বি বাই এ মাইনাস এটার সাথে এটা গুণ এ বাই বি। ওকে, এটা আমরা পাই ইকুয়ালস টু 0। তো ফাইনালি আমাদের কি থাকবে দেখো, এই যে 2 ওই পাশে গিয়া 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এটা 0, 1 থেকে 1 গেলে 0, এখানে থাকে b বাই a মাইনাস a বাই b ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, সেটা হচ্ছে আমাদের যে এখানে আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে আসবে লসাগু হচ্ছে ab, তাহলে এখানে হবে a কিউব, হ্যাঁ a কিউব b মাইনাস এখানে হবে ab কিউব, এখানে হবে b স্কয়ার আর এখানে মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে দেখো এখানে ab এই পাশে গিয়ে 0 সাথে গুণ হলে 0 হয়ে যাবে, আর এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে ab, থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে মাইনাস কমন থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি পাই, এই দুইটার মধ্যে আবার কমন যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে থাকে ab, এখানে থাকে -1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাইলাম। তো দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে ab কখনোই 1 হইতে পারবে না, তো ab এর মান যদি 1 না হয় ab থেকে 1 বিয়োগ দিলে রেজাল্ট কিন্তু কখনোই 0 হবে না। ওকে, কারণ এটা তখনই 0 হবে যখন ab এর মান 1, ab এর মান 1 হলে 1 থেকে 1 গেলে 0, তাহলে যেহেতু ab নট ইকুয়ালস টু 1 বলছে, অর্থাৎ a এবং b এর গুণফল কখনোই 1 হবে না, তাহলে এটা কখনোই 0 হইতে পারে না। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু 0 হবে না, তাহলে এটা অবশ্যই 0, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু 0 যেহেতু ab নট ইকুয়ালস টু 1। ওকে, এই যে কন্ডিশন দেয়াই আছে, তাহলে এখান থেকে আবার আমরা কি পাই, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ওকে, এটা তো চিন্তা করে এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে a নট ইকুয়ালস টু b, তার মানে a আর b সমান হইতে পারবে না, তাহলে দুটি অসমান সংখ্যার বিয়োগফল কখনোই কিন্তু 0 হতে পারে না, তাহলে এই অংশটা কখনোই 0 হবে না। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু 0 হবে না, নিশ্চিত এটা 0, তাহলে আমরা বলতে পারি এখান থেকে a প্লাস b ইজ ইকুয়ালস টু 0 যেহেতু a নট ইকুয়ালস টু b। ওকে, তাহলে আমরা দেখলাম যে a প্লাস b ইকুয়াল টু 0 হবে তখন যখন ab নট ইকুয়ালস টু 1 এবং a নট ইকুয়ালস টু b, প্রমাণিত। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 2 নাম্বার। দুই নাম্বার অঙ্কটা দেওয়া আছে যে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, a বিন্দু 2 3, b বিন্দু হচ্ছে -3 6, তারপরে c বিন্দু 0 -5, দেন d বিন্দু হচ্ছে 4 -7। ওকে, এই 4টা বিন্দু দেওয়া আছে, বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের যেটা করতে হবে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সরাসরি জানি, চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া থাকলে কি হবে, তার মানে এই যে এরকম চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে। ওকে, এ বিন্দু দেওয়া আছে কত 2 3, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে -3 6, সি বিন্দু দেওয়া আছে 0 -5 এবং ডি বিন্দু দেওয়া আছে -4 -7। ওকে, এটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে, ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো ক্ষেত্রফল হাফ অফ, প্রথমে x1 x2 প্রথম রো বরাবর x1 2 x2 হচ্ছে -3, তাহলে 2 -3
y1 y2 y1 3 y2 হচ্ছে 6, তাহলে এখানে 3 এখানে 6 প্লাস x2 x3 x2 x3 মাইনাস 3 0, তারপরে y2 y3 6 মাইনাস 5, ওকে, এই যে প্লাস y3 y4 মানে 0 4, এই যে y3 হচ্ছে 0 y4 সরি x3 হচ্ছে 0 x4 হচ্ছে 4, সিমিলারলি y3 y4 y3 হচ্ছে মাইনাস 5 y4 হচ্ছে মাইনাস 7, তাহলে মাইনাস 5 মাইনাস 7, ওকে, এটা আমরা পাই। তাহলে এরপরে আমরা যদি বসাই প্লাস y4 সরি x4 x1 x4 কত দেখো 4 আর x1 হচ্ছে 2, ওকে, তারপরে হচ্ছে y4 হচ্ছে মাইনাস 7 আর x4 হচ্ছে সরি y1 হচ্ছে 3, এই যে এটা হচ্ছে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে দেখো এখানে আমাদের কি আসে, সেটা হচ্ছে হাফ অফ 6 2 12 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 প্লাস এটার সাথে এটা গুণ 3 5 15, ওকে, মাইনাস 0 প্লাস 0 প্লাস 4 5 20 প্লাস 3 4 12 প্লাস 7 2 14, ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাইলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, এগুলো সব যোগ করতে হবে, সেটা হচ্ছে 14 12 20 15 9 12, এগুলি মানে মাত্র যোগ করতে হবে। তাহলে দেখো 4 আর 2 6 6 আর 5 11 11 আর 9 11 আর 9 20 20 আর 2 22 22 এর 2 হাতে আছে 2 2 আর 1 3 আর 1 4 4 আর 2 6 6 আর 1 7 7 আর 1 8 মানে 82, ওকে, তাহলে 82 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি রেজাল্টটা কিন্তু আসবে 41, এত বর্গ একক, ওকে, এটাই হচ্ছে নির্ণয় এই চতুর্ভুজের ক্ষেত্রফল 41 বর্গ একক। তো এই দুইয়ের সবগুলি সেম, এগুলি আশা করি তোমরা পারবে। এরপরে হচ্ছে 4 নাম্বার আমরা দেখব, 4 এর 2 নাম্বার, দেখো 4 এর 2 নাম্বার। তো এখানে কোশ্চেনটা যেটা বলা আছে যে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি এবিসি শীর্ষবিন্দু তিনটির এবিসি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 5 6, দেখো 5 6, তারপরে হচ্ছে -9 1, -3 -1, -3 -1, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, প্রথম কোশ্চেন। তৃতীয় কোশ্চেন বলছে এর সাহায্যে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করে বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। সরি, এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এবং এই যে এর সাহায্যে দ্বিতীয় কোশ্চেন, এর সাহায্যে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন।
তাহলে দেখো কোশ্চেনটা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দু হচ্ছে 5 6, বি বিন্দু হচ্ছে -9 1, সি বিন্দু হচ্ছে -3 -1। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, আমরা এটাই প্রথমে বের করব। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা জানি হাফ অফ x1 x2, এই যে এটা হচ্ছে x1। ওকে, আমরা যদি এখানে ত্রিভুজটা আঁকি তাহলে সুবিধা হয়। এই যে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এই বিন্দু হচ্ছে 5 6, বি বিন্দু হচ্ছে -9 1 এবং সি বিন্দু হচ্ছে -3 -1। ওকে, এইটাই। তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, x1 x2, এটা x1 এটা x2, 5 -9, তারপরে y1 y2 6 1, এই যে 6 1 প্লাস x2 x3 -9 -3। ওকে, তারপরে y2 y3 1 -1 প্লাস x3 x1, তাহলে এখানে -3 5, তারপরে y3 y1 তাহলে -1 6। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে দেখো হাফ 5 ওকে 5 গুণ করে দিব আমরা, এখানে মাইনাস মাইনাসে প্লাস 6 নং 54 প্লাস এটার সাথে এটা গুণ 9 ওকে 9, এটার সাথে এটা 3 ওকে 3 প্লাস 3 6 মাইনাসের 18, এখানে 5 ওকে 5। ঠিক আছে, এই যে এটা। তাহলে দেখো 54 আর 5 কত, 54 আর 5 হচ্ছে 59, 9 আর 3 12, 18 থেকে 5 চলে গেলে কত থাকে, মাইনাসের 13। ওকে, এটা থাকে। তো এখন যদি আমরা যোগ করি 9 আর 2 হচ্ছে কত, 11 এর 1, 5 আর 1 6 7 মাইনাসের 13। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, 11 থেকে 3 গেলে, 11 থেকে 3 গেলে থাকে হচ্ছে 8, হাতে আছে 1, 58 ডিভাইড বাই 2, তাহলে কিন্তু হবে 29 বর্গ একক। ওকে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। প্রথম কোশ্চেন আমাদের শেষ, ত্রিভুজের ক্ষেত্রফল পর্যন্ত কোশ্চেন আমাদের শেষ। দ্বিতীয় অংশ কি বলছে যে দেখো এ থেকে, এই যে এ থেকে বিসি বাহুর উপর লম্ব টানলাম, এডি, তাহলে এডি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে আর উচ্চতা দেওয়া থাকলে, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে ভূমি হচ্ছে বিসি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিসি বের করব। তাহলে দেখো বিসি কি হবে, বি থেকে সি এর দূরত্ব √অফ x, মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে 9 - 3, তাহলে -9 + 3 হয়ে যাবে, প্লাস 1 + 1 হয়ে যাবে হোল স্কয়ার। ওকে, এটা তাহলে আমরা কি পাচ্ছি, 636, এখানে 6 থাকবে, 636 প্লাস 2 × 2 = 4, তার মানে √40। ওকে, আমরা ভূমি পেয়ে গেছি। আর উচ্চতা আমরা ধরে নিচ্ছি যে ধরি উচ্চতা, দেখো ধরি উচ্চতা AD = H। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বিসি হচ্ছে √40, তাহলে হাফ ইন্টু √40 ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পাইছি, এই ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা আগে বের করে রাখছি, সেটা হচ্ছে 29। তাহলে এই ক্ষেত্রফল 29 এর সমান। ওকে, তাহলে এই যে শর্ত মতে হাফ অফ √40 ইন্টু H = 29। ওকে, এটা তাহলে আমরা কি পাই, এই 2 ভাগ আকার ওই পাশে গেলে গুণ আকারে,
তাহলে 29 এখানে হবে 58, 29 এর সাথে 2 গুণ, তাহলে এইচ কি হবে 58 ডিভাইড বাই 40। ওকে, তাহলে লাস্টে আমরা যদি ক্যালকুলেশনটা করি সেক্ষেত্রে এই রেজাল্টটা আসবে হচ্ছে 9.17, অর্থাৎ 58কে √40 দ্বারা ভাগ দিলে রেজাল্ট আসবে 9.17 একক। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9.17 আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 29। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা দেখলাম। দেন দেখো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে 5 নাম্বার সেম, 6 নাম্বার সেম। ওকে, 6 নাম্বার সেম, 7 নাম্বার সেম, 8 নাম্বার, 8-এর 1। তাহলে দেখো বল, এখানে কোশ্চেনটা হচ্ছে এমন যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1। ওকে, t+1 1, 2t+1 3। ওকে, এরপরে বলা আছে 2t+2 2t। এটা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এরপরে বলছে দেখাও যে t=2 এবং t=−12 হলে বিন্দুগুলো সমরেখ। দ্বিতীয় কোশ্চেন, দেখাও যে t=2 এবং t=−12 হলে বিন্দুত্রয় সমরেখ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো আমরা প্রমাণ শুরু করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে ত্রিভুজটা আমরা যদি আঁকি, যে এটা এ বিন্দু হচ্ছে t+1, 1, বি বিন্দু হলো 2t+1 3। ওকে, সি বিন্দু হচ্ছে 2t+2 2t। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথম কোশ্চেন, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ অফ x1 x2। x1 হচ্ছে t+1, ওকে, t+1, x2 হচ্ছে 2t+1। ওকে, এটা y1 y2, y1 হচ্ছে 1, y2 হচ্ছে 3, তাহলে 1 3 প্লাস x2 x3, x2 x3, তার মানে 2t+1 এবং 2t+2। ওকে, সিমিলারলি y2 y3, y2 হচ্ছে 3 আর y2 হচ্ছে 2t, তাহলে এই যে এখানে 2t প্লাস x3 x1, x3 হচ্ছে 2t+2। ওকে, 2t+2, এখানে হচ্ছে t+1। ওকে, এরপরে y3 y2, এখানে 2t, এখানে হচ্ছে 1। ওকে, এটা আমরা পাই, এখানে হচ্ছে 1। এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখন গুণ করে দিই তাহলে কি আসবে দেখো, এখানে যে গুণ করি এটার সাথে এটা গুণ, তাহলে হবে 3t প্লাস হচ্ছে 3 মাইনাস 1 এর সাথে এটা গুণ 2t মাইনাস 1 প্লাস 2t এর সাথে এটা গুণ, তাহলে 4t স্কয়ার 2t মাইনাস 3 2 গুণ 6
মাইনাস 3 2 6, ওকে। এটার সাথে এটা গুণ 2t প্লাস 2 মাইনাস এটার সাথে এটা 2t স্কোয়ার মাইনাস 2t, ওকে। এটা আমরা পাই। এখন আমাদের কাজ হচ্ছে জেনারেল ক্যালকুলেশন করে দিব আমরা। তো প্রথমে স্কোয়ার টার্মটা আমাদের আনতে হবে। সেটা দেখো এখানে 4t স্কোয়ার, 4টা t স্কোয়ার, এখানে 2টা t স্কোয়ার মাইনাসের, তাহলে থাকে 2টা t স্কোয়ার প্লাসের, ওকে। দেন হচ্ছে টি টি কি আছে দেখো, 3টা t থেকে 2টা t চলে যাবে, থাকবে একটা t, একটা t প্লাসের, 2টা t প্লাসের, 3টা t, 3টা t থেকে প্লাসের 3টা t থেকে 6টা t চলে যাবে, মাইনাসের 3টা t, মাইনাসের 3টা t এর সাথে প্লাসের 2টা t যোগ করলে মাইনাসের একটা t, মাইনাসের একটা t এর সাথে মাইনাসের 2টা t, মাইনাসের 3টা t, ওকে, মাইনাসের 3টা t। দেন দেখো সংখ্যাগুলি আমরা দেখবো যে 3 থেকে 1 গেলে 2, প্লাসের 2 মাইনাসের 6 মাইনাসের 4, মাইনাসের 4 প্লাসের 2 মাইনাসের 2, তাহলে থাকে মাইনাসের 2, ওকে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। এই হচ্ছে আমাদের প্রথম অংশ শেষ। এরপরে দেখো কি বলছে যে দেখাও 2 ইকুয়াল টু 2 এবং t ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দু ত্রয় সমরেখ হবে। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তার মানে এই যে বিন্দু 3টা, এই বিন্দু এবং এই বিন্দু সমরেখ হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে, ওকে। তাহলে দেখো আমরা কি পাই, তাহলে এই যে বিন্দু 3টি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0, ওকে। ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলে আমরা কি পাই দেখো, হাফ অফ 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, ওকে। তাহলে দেখো এই 2 ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা যে এখানে মিডল টার্ম করি তাহলে হবে 2t স্কোয়ার মাইনাসের 4t প্লাসের t মাইনাসের 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2 কমন, t কমন, থাকে t মাইনাস 2, এখানে 1 কমন, থাকে t মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাই, t মাইনাস 2t প্লাস 1, ওকে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুইটা ফ্যাক্টরের গুণফল 0, তাহলে তারা আলাদাভাবে 0, এটাও 0 এটাও 0, ওকে। তাহলে আমরা ফাইনালি কি পাই দেখো, t মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 এবং 2t প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। অতএব t ইজ ইকুয়ালস টু হবে 2 এবং t ইজ ইকুয়ালস টু মাইনাসের হাফ, ওকে। তার মানে আমরা প্রমাণ করলাম যে t ইকুয়াল টু 2 হলে এবং t ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দু 3টি একই রেখার উপর অবস্থান করবে, প্রমাণিত। তাহলে দেখো 8 সবগুলি সেম। তারপরে 9 নাম্বারটা আমরা দেখব। ওকে, 9 নাম্বার। তো 9 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিসিএ, ওকে, ত্রিভুজ এবিসিএ এ বি সি এর স্থানাঙ্ক কে বিসি এর স্থানাঙ্ক 4 - 3 13 0, তারপরে -2 9, ওকে। এবং ডিই এফ বিন্দু 3টি, দেখো ডিই এফ বিন্দু 3টি ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত
বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন BD by DC, okay, BD by DC is equals to CE by EA equals to AF by FB, FB equal to 2, okay. প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC is to ত্রিভুজ DEF is equals to 3:1, ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ ABC এর স্থানাঙ্ক, অর্থাৎ ত্রিভুজ ABC এর ABC একটা ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 4 - 3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13 0, ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক -29, ওকে, এটা দেওয়া আছে। DEF বিন্দু তিনটি ত্রিভুজের উপর এমনভাবে অবস্থিত বাহুগুলির উপর, মনে করো এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু, এগুলি এমনভাবে অবস্থিত যেন এই শর্ত মেনে চলে। তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে BD by DC, ওকে, BD by DC, BD by DC is equals to CE by EA equals to AF by FB, ওকে, equal to 2, এই শর্তটা মেনে চলে। অর্থাৎ ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, BCCA এর উপরে এমনভাবে অবস্থিত যেন এই শর্তটা মেনে চলে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাই যে BD is to DC, ওকে, BD is to DC হচ্ছে 2:1, এখান থেকে আমরা লিখতে পারি, কারণ 2 এর নিচে মনে মনে 1 আছে। আবার CE is to, দেখো CE is to EA equal to 2:1, similarly AF is to FB equals to 2:1, ওকে, এটা আমরা পাই। তার মানে ডি বিন্দু BC কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ই বিন্দু AC কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওকে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সিমিলারলি AF AC কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওকে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে প্রথম কাজ আমাদের ডি বিন্দু বের করা, ই বিন্দু বের করা, এফ বিন্দু বের করা। তো চিন্তা করো ডি বিন্দুর অনুপাত দেওয়া আছে, দুই পাশের দুই বিন্দু দেওয়া আছে, তাহলে ডি বিন্দু বের করা যাবে। তাহলে ডি বিন্দু কি হবে? দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে প্রথমে x স্থানাঙ্ক, সেক্ষেত্রে আমরা জানি 2 যাবে ওই পাশে, এটা x1, এটা x2, ওকে, তাহলে এটা যাবে x2 এর সাথে, তাহলে -4 মাঝে প্লাস, অন্তর্বিভক্তের ক্ষেত্রে মাঝে প্লাস, 1 এর সাথে 13 গুণ 13 কে 13 ডিভাইড বাই 2 + 1, ওকে। সিমিলারলি এখানে হবে 2 এর সাথে 9 গুণ, 9 2 18 প্লাস 1 এর সাথে 0 গুণ, নিচে হচ্ছে দুইটার যোগফল, অর্থাৎ এই দুইটার যোগফল দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে কি পাই? দেখো 13 থেকে 4 গেলে 9, তার মানে 9/3, এখানে হবে 18/3। তাহলে আমরা কি পাই? 3 3 9 আর 3 6 18, ওকে, 3,6, অর্থাৎ ডি বিন্দু আমরা পেয়ে গেলাম 3,6, ওকে, ডি বিন্দু আমরা কি পেলাম? 3,6, এই যে ডি বিন্দু 3,6, এটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এখন বের করব হচ্ছে ই বিন্দু, ওকে, ই বিন্দু। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্রথমে x স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে 2 এর সাথে যাবে 4, 4 2 8, 1 এর সাথে আসবে -2, ওকে, তারপরে 2 + 1, ওকে, তারপরে হচ্ছে y, তাহলে 2 এর সাথে যাবে হচ্ছে -3, তাহলে -6,
প্লাস 1 এর সাথে হবে 9, 9 ওকে 9 ডিভাইড বাই 2 প্লাস 1। তাহলে আমরা এখানে কি পাই, 8 থেকে 2 গেলে 6 মানে 6/3 কমা এখানে হচ্ছে 3/3। তাহলে আমরা কিন্তু ফাইনালি পাচ্ছি 3 2 6, এখানে 3 ওকে 3। তার মানে ই বিন্দু হচ্ছে 2,1। ওকে, এখানে ই বিন্দুটা কি হবে 2,1। তাহলে ফাইনালি আমরা বের করব হচ্ছে এফ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এফ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক হবে সিমিলারলি প্রথমে এক্স স্থানাঙ্ক, তাহলে 2 এর সাথে আসবে 13, তাহলে 13 2 26 প্লাস 1 এর সাথে যাবে 4, 4 ওকে 4 ডিভাইড বাই 2 প্লাস 1। সিমিলারলি এখানে হবে 2 এর সাথে 0 গুণ 0 প্লাস 1 এর সাথে -3, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইড বাই 2 প্লাস 1। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো 26 আর 4 হচ্ছে 30 ডিভাইড বাই 3, এখানে হচ্ছে -3 ডিভাইড বাই 3, তাহলে এখানে হবে 10 আর এখানে -1। ওকে, 10 - 1, তাহলে এফ বিন্দু আমরা কি পেলাম 10 - 1, 10 - 1। ওকে, এটা আমরা পাই। তো আমরা সবকিছু পেয়ে গেছি, আমাদের উপকরণ যা যা আছে সবকিছু পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করা, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করা। তো ফার্স্ট ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ অফ x1 x2, x1 হচ্ছে 4, x2 হচ্ছে 13, তাহলে 4 13। ওকে, তারপর হচ্ছে y1 y2 -3 0 প্লাস x2 x3, x2 x3 13 - 2। ওকে, 13 - 2। ওকে, 13 - 2। সিমিলারলি y2 y3, তাহলে 0 9। ওকে, তারপরে x3 x1 -2 4, তারপরে y3 y1 9 - 3। ওকে, এই যে এটা আমরা পাই। তাহলে দেখো ফাইনালি আমাদের কি আসতেছে, সেটা হচ্ছে 0, এখানে 0 আর এখানে 3 * 3 = 39, আর এখানে 9 * 3 কত 3 নং 27 7, 9 কে 9 10 11। ওকে, আর এখানে হবে 0 প্লাস এটার সাথে এটা গুণ 3 2 6, এটার সাথে এটা 4 নং 36। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, দেখো এখানে আসে এটা প্লাসের, এটা প্লাসের, এটা প্লাসের, তাহলে 6 আর 7 কত, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 9 22, 22 এর 2 হাতে আছে 1 2, তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, 6 এর 2 হাত 6 এর 6 হাতে 0, তাহলে 1 মানে 162 মাইনাস হচ্ছে 36। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাবো দেখো, 2 থেকে 6 গেলে মানে 12 থেকে 6 গেলে থাকে 6, হাতে আছে 1 4 6 মানে এখানে 2, এখানে হচ্ছে 1 ডিভাইড বাই 2। তাহলে 126 কে 2 দ্বারা ভাগ দিলে কি আসবে, 6 2 12 3 2 6 63। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পেলাম 63। ওকে, সিমিলারলি আমরা একইভাবে ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি হবে হাফ অফ x1 x2, x1 কিন্তু 3, x2 হচ্ছে 2, তাহলে 3 2, y1 y2, y1 6, y2 হচ্ছে 1, তাহলে 6 1। ওকে, তারপরে হচ্ছে x2 x3 2 10 2 10। ওকে, তারপরে হচ্ছে y2 y3 1 - 1। সিমিলারলি দেখো x3 x1 10 10 3, y3 y1 -1 6। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, ক্যালকুলেশনটা যদি আমরা করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা 3 ওকে 3 -3 6 2 12 প্লাস প্লাসের সরি মাইনাসের 2
মাইনাসের 3, 6 10 60 প্লাস 3 ওকে 3, ওকে এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, 12 থেকে 6 3 গেলে থাকে হচ্ছে কত 9, মাইনাসের 9, এখানে 10 আর 2 মাইনাসের 12, এখানে হবে 63। ওকে, তাহলে দেখো ফাইনালি আমাদের কি আসে, সেটা হচ্ছে 63 12। তাহলে আমরা লিখতে পারি এখানে 63 মাইনাস 21। ওকে, কারণ 12 আর 9 হচ্ছে 21। তাহলে এখানে থাকবে কত দেখো 2, এখানে থাকবে 2, সরি 42। ওকে, 42 ডিভাইড বাই 2। তাহলে এটাকে যদি আমরা ভাগ দেই হবে 2 ওকে 2 21। তার মানে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল আমরা কি পেলাম 21। ওকে, তাহলে ফাইনালি আমাদের কি আসবে, অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে যে ত্রিভুজ ABC ডিভাইড বাই ত্রিভুজ DEF ইকুয়ালস টু হচ্ছে 63 ডিভাইড বাই 21। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে 3/1। তাহলে আমরা কি পাই, ত্রিভুজ ABC টু ত্রিভুজ DEF ইকুয়াল টু 3:1। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, ত্রিভুজ ABC টু ত্রিভুজ DEF ইকুয়াল টু 3:1। তাহলে এটা আমাদের প্রমাণিত। ওকে, এরপরে দেখো 10 নাম্বার, এগুলি সেম। 10 নাম্বার সেম। তারপরে হচ্ছে 11 সেম, 12 সেম, সরি 11 সেম, হ্যাঁ 12 সেম, 13 সেম। 14 নাম্বারটা আমরা দেখো। 14 নাম্বার। তো 14 নাম্বার যেটা বলা আছে যে ABC, হ্যাঁ ABC এবং D, D এর স্থানাঙ্ক যথাক্রমে 0 - 1, আরেকটা হচ্ছে 15 2, 15 2, ওকে, -1 2, ওকে, 4 - 5। তাহলে সিডি কে বি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো বলছে। কোশ্চেন হচ্ছে সিডি কে বি রেখা যে অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তার মানে দেখো এ বি সি এবং ডি এর স্থানাঙ্ক যথাক্রমে, তার মানে আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে সিডি রেখা। ওকে, সিডি রেখা, সিডি রেখা কত, সি বিন্দু হচ্ছে -1 2, -1 2, ডি বিন্দু হচ্ছে 4 - 5। ওকে, 4 - 5। এই সিডি কে বি রেখা, দেখো এ বি রেখা, এটা হচ্ছে এই বিন্দু 0 - 1, আর বি বিন্দু হচ্ছে 15 2। ওকে, যে বিন্দু এই যে সিডি কে বি রেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার ওই অনুপাতটা আমাদের বের করতে হবে। তো প্রথম কাজ আমাদের কি, প্রথম কাজ হচ্ছে ই বিন্দুটা বের করা। তো ই বিন্দু কিভাবে বের করবো, ই বিন্দু হচ্ছে এবি এবং সিডি এর ছেদ বিন্দু। ওকে, এবি এবং সিডি এর ছেদ বিন্দু। তাহলে আমাদের কি করতে হবে, এবি রেখা বের করতে হবে, সিডি রেখা বের করতে হবে, বের করে এদের ছেদ বিন্দুটা প্রথমে বের করতে হবে। তাহলে দেখো এখানে এবি রেখার সমীকরণ প্রথমে, এবি এর সমীকরণ কি হবে, সেটা হচ্ছে x - x1
দেখো এই যে x1 হচ্ছে 0 ডিভাইড বাই x1 মাইনাস x2 তার মানে 0 মাইনাস 15 ইকুয়াল টু y মাইনাস y1 y1 প্লাস হয়ে যাবে y1 মাইনাস y2 ওকে। এটা তাহলে আমরা কি পাই দেখো এখানে হবে মাইনাস 3x আর এখানে হবে মাইনাস 15y মাইনাসের 15 ওকে। তাহলে ফাইনালি আমরা পাবো x মাইনাস 5y মাইনাস হচ্ছে 5 ইকুয়ালস টু 0 ওকে। এটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সিডি এর সমীকরণ। ওকে সিডি এর সমীকরণ তাহলে এই দেখো x মাইনাস x1 x1 এই যে মাইনাস 1 তাহলে মাইনাস মাইনাসে প্লাস x1 মাইনাস x2 তার মানে মাইনাস 1 মাইনাস 4 y মাইনাস y1 মাইনাস 2 y1 মাইনাস y2 প্লাসের 5 হয়ে যাবে। তাহলে 5 আর 2 7 মানে 7x প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়ালস টু এখানে 5 মাইনাসের 5y প্লাসের 5 2 10 ওকে। তাহলে দেখো এখানে 7x প্লাসের 5y মাইনাস হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু 0 ওকে। এটা হচ্ছে নাম্বার 2। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এবি পেয়ে গেছি সিডি পেয়ে গেছি, এই দুটাকে সমাধান করলেই সেট বিন্দু ই পাওয়া যাবে ওকে। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি কি পাবো দেখো 1 ও 2 সমাধান 1 ও 2 সমাধান 1 ও 2 সমাধান করে আমরা কি পাই 1 ও 2 সমাধান করলে আমরা পাবো একটা হচ্ছে 1 আর একটা 4/5 ওকে। এটা আমরা পাবো ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে সমাধান করব ওকে। তাহলে দেখো এই যে প্রথম রেখা ওকে। তো প্রথম রেখা এই যে x এর সহগ 1 y এর সহগ -5 কনস্ট্যান্ট হচ্ছে 5। তাহলে দেখো আমরা বসাইলাম 1 তারপরে -5 তারপরে হচ্ছে 5 এখানে x এর সহগ 7 এখানে y এর সহগ 5 এখানে কনস্ট্যান্ট হচ্ছে 3। তাহলে একটা 1 একটা -4/5 হবে অবশ্য -4/5 ওকে। এটা আমরা পাইলাম। তাহলে দেখো এই বিন্দু আমরা পেয়ে গেছি -1 প্রথমটা হচ্ছে 1 -4/5 ওকে। এটা আমরা পাই। তাহলে দেখো আমরা ফাইনালি কি পাবো সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এবি রেখা সিডি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো এই ই বিন্দু সিডি কে k:1 অনুপাতে বিভক্ত করে মানে ই বিন্দু যে অনুপাতে বিভক্ত করে অনুপাতটা দেওয়া আছে, অনুপাতের দুই পাশে দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই অনুপাত আর এই দুই বিন্দু ব্যবহার করে আমরা কিন্তু ই বিন্দু আবার বের করতে পারি। তাহলে আমরা এই যে ধরে নিচ্ছি যে ধরি ই সিডি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে বিভক্ত করে ওকে। তাহলে দেখো ই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে এই কে যাবে 4 এর সাথে তার মানে 4k মাঝে প্লাস 1 আসবে -1 এর সাথে তাহলে -1 হয়ে যাবে অবশ্য নিচে হচ্ছে k + 1 ওকে। দেন এই k যাবে -5 এর সাথে তাহলে -5k প্লাস এই 1 আসবে 2 এর সাথে তাহলে নিচে হচ্ছে k + 1 ওকে। এটা আমরা পাই। তাহলে শর্ত মতে এই যে এই বিন্দু আর এই বিন্দু কিন্তু সেম, তার মানে এই বিন্দুর x স্থানাঙ্ক যা হবে এই x স্থানাঙ্কের সমান আর এই y স্থানাঙ্ক y স্থানাঙ্কের সমান। তাহলে এই যে শর্ত মতে 4k - 1 ডিভাইড বাই k + 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ওকে। তাহলে আমরা পাই 4k - 1 ইকুয়ালস টু k + 1। তাহলে এখানে এই যে চারটা থেকে একটা চলে যাবে থাকবে 3k ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে k = 2/3 তাহলে আমরা এখানে পাই k:1
ইকুয়াল টু 2:3। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাতের মান। 2:3 অনুপাতে সিডি কে এবি রেখা অন্তর্বিভক্ত করেছে। ওকে, অর্থাৎ এই যে এবি রেখাটা সিডি কে যে দুইটা অংশে ভাগ করেছে, তার একটা অংশ অপর অংশের এই যে একটা অংশ দ্বিগুণ, অপর অংশ 3 গুণ। ওকে, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ম্যাথ। তা সামনের ক্লাসে আমরা 3.4 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।